খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই না? আমরাও কিন্তু বাসায় আছি। এই সময়টুকুতে আমাদের সবাইকে বাসায় থাকতে হবে এবং আমাদেরকে আমাদের স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতে হবে। আর বাসায় বসে অবসর সময় কাটালেও চলবে না, আমাদেরকে অবশ্যই আমাদের পড়াশোনার প্রতিও মনোযোগী হতে হবে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, যারা পরীক্ষার্থী, এবার এইচএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে অবশ্যই এই সময়টুকুতে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। তোমাদের যে সকল বিষয়গত দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে তোলার জন্য তোমরা খুব ভালোভাবে এই সময়টুকুকে কাজে লাগাতে পারো। আমি আবারও তোমাদের আরেকটি ক্লাস নেওয়ার জন্য এখানে হাজির হলাম। আমাদের আজকে আমরা যেই বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পলিটিক্যাল পার্টি, লিডারশিপ অ্যান্ড গুড গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পলিটিক্যাল পার্টি, লিডারশিপ অ্যান্ড গুড গভর্নেন্স। রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা সবাই জানি যে আধুনিক গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই রাজনৈতিক দল। রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ একে কেন্দ্র করে আবর্তিত। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার কল্পনাও করা যায় না। আমরা জানি যে আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। বর্তমান বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রই বিশাল আয়তনের এবং জনসংখ্যাও বিপুল। এই বিপুল জনগোষ্ঠীর পক্ষে সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। আর তাই জনগণ নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তারা পরোক্ষভাবে এই শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। আর এই নির্বাচনটি হয় সম্পূর্ণরূপে দলীয় ভিত্তিতে। জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অর্থাৎ সবচেয়ে বেশি আসন পায়, সেই রাজনৈতিক দলই সরকার গঠন করে থাকে এবং অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দলের ভূমিকা পালন করে। রাজনৈতিক দলের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে মরিস দুভার্জার বলেছেন যে রাজনৈতিক দল হলো এমন একটি সংঘ যার নির্দিষ্ট কাঠামো রয়েছে। এছাড়া অধ্যাপক মেকাইভার খুব চমৎকার একটি সংজ্ঞা প্রদান করেছেন যে রাজনৈতিক দল হলো কিছু নীতির সমন্বয়ে, কিছু নীতির ভিত্তিতে সুসংগঠিত গোষ্ঠী বিশেষ যার সদস্যগণ সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা লাভের জন্য সচেষ্ট হয়। অধ্যাপক মেকাইভার কি বলেছেন আমি আবার বলছি, তিনি বলেছেন যে রাজনৈতিক দল হলো কিছু নির্দিষ্ট নীতির ভিত্তিতে সুসংগঠিত গোষ্ঠী বিশেষ যার সদস্যগণ সাংবিধানিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য সচেষ্ট হয়। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি যে রাজনৈতিক দল হচ্ছে একটি বৃহৎ সামাজিক গোষ্ঠী যার সদস্যগণ কিছু নির্দিষ্ট নীতি ও আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা সুসংগঠিত হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কর্মসূচি বা নীতি প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করার জন্য চেষ্টা করে। অন্যভাবে আমরা বলতে পারি যে যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে রাজনৈতিক দল বলে। আমি আবার বলছি, যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে রাজনৈতিক দল বলে। রাজনৈতিক দলের কিছু নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে জয়লাভ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া। আমি আবার বলছি, রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে জনমতকে নিজের আয়ত্তে নিয়ে, অর্থাৎ জনমত গঠনের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া।
বর্তমানে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই রাজনৈতিক দল রয়েছে, তবে বিশ্বে এমন দেশও রয়েছে যে দেশে কোনো রাজনৈতিক দল নেই, যেমন সৌদি আরব। আবার বিশ্বে এমন দেশও রয়েছে যে সকল দেশে একের অধিক রাজনৈতিক দল গঠন করা নিষিদ্ধ, যেমন চীন, ভিয়েতনাম, কিউবা প্রভৃতি দেশ। আবার বিশ্বে এমন দেশও রয়েছে যে সকল দেশে প্রধানত মাত্র দুটো দল রাজনৈতিক ক্ষমতা চর্চা করে থাকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি, এবং যুক্তরাজ্যে রয়েছে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। এই দেশগুলোতে রাজনৈতিক ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা প্রধানত এই দুই দলের মধ্যেই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাজনৈতিক দলের সম্পর্কে ধারণা লাভ করলাম। এই যে আমরা রাজনৈতিক দলের সংজ্ঞাগুলো জানলাম, রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা রাজনৈতিক দলের কয়েকটি বৈশিষ্ট্য খুঁজে পাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল একটি রাজনৈতিক সংগঠন, তবে এই রাজনৈতিক দলকে তার কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে অবশ্যই দেশের অর্থনৈতিক এবং সামাজিক বিষয় বিবেচনার মধ্যে রাখতে হয়। সম আদর্শে বিশ্বাসী। রাজনৈতিক দলগুলো একই নীতি এবং আদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং ঐক্যবদ্ধ থাকে। এই নীতি ও আদর্শগত মিল তাদের মাঝে মিলের বন্ধন হিসেবে কাজ করে। রাজনৈতিক দলসমূহ নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা আরোহণ করে। রাজনৈতিক দল তাদের নীতি এবং কর্মসূচির পক্ষে প্রচারণা চালায়, জনমতকে তাদের নিজেদের আয়ত্তে আনে এবং নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল সরকার গঠন করে। অর্থাৎ রাজনৈতিক দলসমূহ নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণের জন্য সবসময় সচেষ্ট থাকে। রাজনৈতিক দলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জনমতের প্রতি গুরুত্ব প্রদান। রাজনৈতিক দল সবসময় চায় যে জনমত তাদের পক্ষে থাকুক। জনমতকে সাথে নিয়ে, জনগণের রায়কে সাথে নিয়ে, জনগণের সমর্থন নিয়েই তারা সরকার গঠন করে, এবং সরকার গঠন করার পর রাজনৈতিক দলগুলো সবসময় চায় যে তাদের গৃহীত নীতি এবং কর্মসূচির প্রতি যেন জনগণের সমর্থন থাকে। রাজনৈতিক দলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দলীয় স্বার্থ সংরক্ষণ। দলের স্বার্থ ঠিক রেখে রাজনৈতিক দলসমূহ জাতীয় স্বার্থকে সংরক্ষণ করে থাকে। জাতীয় স্বার্থকে বিবেচনা করার সময় তারা অবশ্যই তাদের দলীয় নীতি এবং আদর্শের চিন্তা মাথায় রেখেই তারা জাতীয় নীতি এবং জাতীয় আদর্শগুলো তারা ঠিক করে থাকে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো তাদের নীতি এবং আদর্শের প্রচারের মাধ্যমে, সে নীতি এবং আদর্শের পক্ষে জনগণের রায় পাওয়ার মাধ্যমেই তারা সরকার গঠন করে। আমরা রাজনৈতিক দলের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল কি কি কাজ করে তা জানব। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল কি কি কাজ করে আমরা ধারাবাহিকভাবে বিষয়টি আলোচনা করব। প্রথমে রাজনৈতিক দলগুলো যে কাজ করে কাজটি হচ্ছে আমি বোর্ডে দিয়েছি, উপস্থাপন করেছি আমি বোর্ডে, তোমরা বোর্ড থেকে দেখে নিতে পারো। প্রথম যে কাজটি রাজনৈতিক দল করে সেই কাজটি হচ্ছে রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ। আমি আগেও বলেছি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আয়তন অনেক বড় এবং জনসংখ্যাও থাকে বিপুল। বেশিরভাগ রাষ্ট্রের আয়তনে বিশাল, জনসংখ্যা থাকে অনেক বেশি, এবং এই সকল রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সমস্যাও থাকে বিভিন্ন ধরনের, বিচিত্র ধরনের। রাজনৈতিক দলগুলো এই সকল রাষ্ট্রীয় সমস্যাগুলো চিহ্নিত করে এবং তারা এই সমস্যাগুলোর মধ্যে কোন কোন সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন তা নির্ধারণ করে। রাজনৈতিক দলগুলো দেশ এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আলাদাভাবে চিহ্নিত করে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করে, কর্মসূচি প্রণয়ন করে, এবং এই সকল নীতি এবং কর্মসূচির পক্ষে তারা জনমত গঠনের চেষ্টা করে। রাজনৈতিক দলগুলো
বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে জনমত গঠন করে থাকে। তারা সংবাদপত্র, সভা সমিতি, বিভিন্ন অনুষ্ঠান এবং প্রচার মাধ্যমের সাহায্যে তাদের নীতি এবং আদর্শগুলো জনগণের সামনে উপস্থাপন করে এবং এই নীতি এবং আদর্শের পক্ষে জনমত গঠন করে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় তাদের নিজ দলের সবচেয়ে যোগ্য এবং জনপ্রিয় সদস্য যারা রয়েছে তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন দান করে। তারা তাদের নিজ নিজ দলের প্রার্থী এবং নিজ দলের নীতি এবং কর্মসূচির পক্ষে জনমত গঠনের জন্য সচেষ্ট হয়। তারা বক্তৃতা, বিবৃতি, টকশো, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সংবাদপত্রে, বিভিন্ন প্রচার মাধ্যমে তারা তাদের দলীয় প্রার্থী এবং নিজ দলের নীতি ও কর্মসূচির পক্ষে জনমত গঠনের জন্য সচেষ্ট হয়। তাদের এই প্রচার কার্যের মাধ্যমে দেশের যে নির্বাচক মণ্ডলী রয়েছে, অর্থাৎ যারা দেশের ভোটার রয়েছে, তারা কোন কোন দলের কর্মসূচি কি কি, কোন কোন দলের প্রার্থী কী ধরনের, তারা খুব ভালোভাবে ধারণা লাভ করতে পারে। তারা এ সকল বক্তৃতার বিবৃতি হতে দেশের জন্য কোন প্রার্থী প্রয়োজন, কোন দলের নীতি ও কর্মসূচি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম, তারা তা বিশ্লেষণ করে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই সময় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে কি কি কর্মসূচি গ্রহণ করবে সেই সংক্রান্ত প্রতিশ্রুতি প্রদান করে থাকে, যা জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক দলগুলো ভোটারদের স্বার্থ সংরক্ষণেও কাজ করে থাকে। প্রত্যেক বছর যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, প্রত্যেক নির্বাচনের সময় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। ভোটার তালিকায় কারো নাম বাদ পড়েছে কিনা, ভোটের সময় জনগণ বা নির্বাচক মণ্ডলী স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারছে কিনা, ভোট গণনার সময় কোনো ধরনের অন্যায় বা কারচুপি হচ্ছে কিনা, রাজনৈতিক দলসমূহ সেসব ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখে। এছাড়া একটি উত্তম নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন, রাজনৈতিক দল সেই ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, নির্দিষ্ট দিনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে থাকে, অর্থাৎ যে দল সর্বোচ্চ আসন পেয়ে থাকে, সেই দল সরকার গঠন করে। অন্যান্য দলসমূহ বিরোধী দলের ভূমিকা পালন করে থাকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকাও কোনো অংশে কম নয়। বিরোধী দল সরকারের বিভিন্ন কাজকর্মের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং তারা সরকারের কোনো ভুল ত্রুটি খুঁজে পেলে তা জনসম্মুখে উপস্থাপন করে নিজ দলের পক্ষে জনমত গঠনের চেষ্টা করে। রাজনৈতিক দলসমূহ যখন সরকার গঠন করে তখন তারা বিরোধী দলের এই গঠনমূলক সমালোচনাকে যথেষ্ট ভয় পায় এবং তারা বিরোধী দলের এই সমালোচনার ভয়ে তারা গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই বিরোধী দল যথেষ্ট সম্মানের অধিকারী থাকে। প্রিয় শিক্ষার্থীরা, রাজনৈতিক দলসমূহ তাদের জনসমর্থন পাওয়ার জন্য, জনমত গঠনের জন্য তারা তাদের দলীয় নীতি এবং আদর্শসমূহ জনসম্মুখে প্রচার করে, তারা জনমত গঠনের চেষ্টা করে। এর মাধ্যমে জনগণের মধ্যে যে উদাসীনতা থাকে, যে অজ্ঞতা থাকে, তা দূরীভূত হয়। জনগণ রাজনৈতিকভাবে শিক্ষিত হয়, তাদের মাঝে রাজনৈতিক চেতনা জাগ্রত হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্দিষ্ট সময় পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল সরকার গঠন করে এবং সরকারি দল যদি ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা যদি জনস্বার্থ বিরোধী কোনো কাজ করে থাকে, তাহলে জনমত তাদের বিপক্ষে চলে যায় এবং পরবর্তী নির্বাচনে দেখা যায় যে তারা আর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না।
নতুন কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বা নতুন কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করার সুযোগ হয়ে যায়। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল আছে বলেই কোনো ধরনের সমতার পরিবর্তনের জন্য বা সরকার পরিবর্তনের জন্য কোনো রূপ বিদ্রোহ, বিপ্লব বা আন্দোলনের প্রয়োজন হয় না। খুবই শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তন হওয়া সম্ভব হয়। এক্ষেত্রে রাজনৈতিক দল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ঐক্যবোধ সৃষ্টিতেও রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি রাষ্ট্রের যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, জাতীয় স্বার্থের কথা চিন্তা করেই তারা তাদের নীতি, আদর্শ এবং কর্মসূচি প্রণয়ন করে থাকে, যার ফলে ধর্মগত, বর্ণগত বা জাতিগত কোনো ধরনের সংকীর্ণ স্বার্থ সংশ্লিষ্ট কোনো মনোবৃত্তি এখানে গড়ে উঠতে পারে না। অর্থাৎ রাজনৈতিক দল এক্ষেত্রে জাতীয় ঐক্যবোধ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম, বর্ণ এবং পেশাজীবী মানুষের স্বার্থের একত্রীকরণেও কাজ করে থাকে। রাজনৈতিক দলের মাধ্যমে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীসমূহ তাদের দাবি দাওয়া সরকারের নিকট উপস্থাপন করে থাকে। এভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল স্বার্থের একত্রীকরণ ঘটায়। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের কার্যাবলী সমূহ সম্পাদন করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। রাজনৈতিক দল দেশের সমস্যাসমূহ চিহ্নিত করে এবং সেই সকল সমস্যা সমাধানের জন্য বিভিন্ন নীতি ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে জনমতকে নিজেদের পক্ষে আনয়নের চেষ্টা করে। নির্বাচনে জয়লাভের মাধ্যমে তারা সরকার গঠন করে এবং সরকার গঠন করার পরও রাজনৈতিক দল সচেষ্ট থাকে যাতে তাদের নীতি এবং কর্মসূচির প্রতি, তাদের গৃহীত নীতি এবং সিদ্ধান্তের প্রতি যেন জনগণের সমর্থন থাকে। যে সরকার দলের প্রতি জনগণের সমর্থন থাকে তাদের পক্ষে সুষ্ঠুভাবে এবং দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করা খুবই সহজ হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকাও কোনো অংশে কম নয়। বিরোধী দল সরকারি দলের কাজকর্মের প্রতি তীক্ষ্ণ নজর রাখে এবং কোনো ভুল ত্রুটি খুঁজে পেলে তারা তা জনগণের সম্মুখে উপস্থাপন করে এবং তারা জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। বিরোধী দলের এই তৎপরতার জন্য সরকার সবসময়ই গণবিরোধী কাজ থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করে। অর্থাৎ এখানে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে থাকে। জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখনই রাজনৈতিক দল দেখে যে জনগণের অধিকার সরকার দ্বারা রক্ষিত হচ্ছে না, তখনই রাজনৈতিক দলসমূহ জনগণের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে থাকে। যে কোনো সরকার যদি গণস্বার্থ বিরোধী কাজ করে তাহলে রাজনৈতিক দলসমূহ সেই সরকারকে অপসারণের জন্য বিভিন্ন আন্দোলন, বিদ্রোহের আশ্রয় নিয়ে থাকে। আমরা অতীতেও এ ধরনের বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো রাষ্ট্রের পরাধীন রাষ্ট্রের স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। আমরা জানি যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্ব, তাদের দক্ষতা, তাদের গুরুত্ব ছিল অপরিসীম, অতুলনীয়। এছাড়া ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রেও তৎকালীন সময়ে সর্বভারতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের অবদান ছিল অতুলনীয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে সেই দেশের সুনাগরিকদের উপরে। সুনাগরিকদের সংখ্যা যত বেশি থাকে সেই দেশ তত দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। আর এই সুনাগরিক সৃষ্টিতে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক দল তাদের নিজ দলের পক্ষে যে প্রচারণা চালায় তার মাধ্যমে দেশের যে সকল জনগণ রাজনীতি সম্পর্কে উদাসীন থাকে, দেশের সমস্যা এবং তার সমাধানের পথ সম্পর্কে যারা উদাসীন থাকে, অজ্ঞ থাকে, তাদের মাঝে রাজনৈতিক চেতনা জাগ্রত হয়, তাদের মাঝে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে। এভাবে রাজনৈতিক দল সুনাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
রাজনৈতিক দল দেশের সমস্যা চিহ্নিত করা, সমস্যাকে সমাধানের জন্য যে ধরনের নীতি ও সিদ্ধান্ত প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে, তার মাধ্যমে যেমন দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়, ঠিক তেমনি দেশের সংকটকালীন মুহূর্তেও কিন্তু রাজনৈতিক দল জনগণের পাশে এসে দাঁড়ায়। যেমন ভূমিকম্প, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে রাজনৈতিক দলসমূহ জনগণের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করে থাকে। একটি রাষ্ট্রের ঐক্য প্রতিষ্ঠায় এবং একটি রাষ্ট্রের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রাখার জন্য জনগণ যথেষ্ট, রাজনৈতিক দল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় রাজনৈতিক দলের ধারণা এবং সংজ্ঞা শিখবে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো শিখবে, গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী সমূহ ভালো করে শিখবে এবং গণতন্ত্রের রাজনৈতিক দলের ভূমিকা শিখবে। অন্য কোনো দিন আমি আবার তোমাদের অন্য কোনো অধ্যায় নিয়ে আরেকটি ক্লাস নিব। আপাতত আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।